জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় রাধা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল রাধা রমণ হরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা স্যার মিউট হয়ে গেছে জয় রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম ভাই শোনা যাচ্ছে না। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় এবার শোনা যাচ্ছে হ্যাঁ রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম শ্যাম শ্যাম
রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্টকর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্টকর্মণে। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। প্রথমেই কালকের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, অন রেকর্ড অন ক্যামেরা। উর্জসীমা রেকর্ড করছো তো? তো সবার কাছে এই দাসের নতজানু হয়ে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণিপাত ক্ষমা প্রার্থনা যে আমার ক্লাসের সময়টা দিতে দেরি হয়ে গেছিল বলে অনেকে জয়েন করতে পারেনি কালকে। অনেকেই বলেছে যে ক্লাস হয়ে গেল, বুঝলাম না। তো তোমাদের এই যে ক্লাসের প্রতি এত টান, এই যে ভালোবাসা, এই যে গভীর একটা মমত্ব বুদ্ধি তৈরি হয়েছে, তো তার প্রতি আমার অন্যায় হয়েছে, সেই নিষ্ঠার প্রতি অন্যায় হয়েছে। তো তার জন্য এই দাস ক্ষমা প্রার্থী, বারংবার ক্ষমা চাইছি, সবাই ক্ষমা করে দিও। জয় গুরু রাধেশ্যাম। আমাদেরও দোষ আছে। আমি ভেবেছি এবার এই 7টায় একটা অ্যালার্ম দিয়ে রাখবো। 10টায় তো অ্যালার্ম দেওয়াই আছে, আর 7টায় একটা অ্যালার্ম দিয়ে রাখবো। ওটা আমাদেরও দোষ, সেই জন্য আমরাও ক্ষমা প্রার্থী। যে আমাদেরও তো উচিত যে ঠিকঠাক মানে ফলো করা, যে আমরা তো জানি যে হয় 7টায় নয় 10টায় হয়, তাহলে 7টায় একটা অ্যালার্ম আমাদেরও দিয়ে রাখা উচিত। সেই জন্য আমিও ক্ষমা প্রার্থী, যে আমারও আরো সচেতন হওয়া উচিত ছিল। জয় গুরু রাধেশ্যাম। দিদির এটা মাহাত্ম্য। দিদির বরপ্পানের বাংলা কি? মানে বরপ্পন কথাটা মনে আসছে আর কি, বরেপ্পান না কি বলে, বরপ্পান ছবি। মহানতা। দেখো, দেখছো তুমি কিরম চালাক, কেবল আমাকে অহম অহম করাচ্ছ তুমি আমাকে। নিজেকে তুমি বললে ওরকম করো, আর কেবল আমার অহম পুষ্ট করছো।
তো এই দাস একটা কথা বলে দিই, সত্যি বস্তুত এটা বলার জন্য নয়, বস্তুত এই দাসের জীবন, ওই নারদ ভগবান যেটা বলছেন একদম সত্যি, এর মধ্যে কোনো দুবিধা নেই। হুম, মন্দ কি কি ছিল যেন, সুমন্দ মাতায়, মন্দ ভাগ্য উপদ্রুত। মন্দ ভাগ্য আর উপদ্রুত। তো এই দাসের জীবন এই চারটে বিষয় একেবারে পূর্ণ মাত্রায় ঘটিত হয়েছে, ঘটিত হয়ও। এক তো মন্দ, মাত্র সাধন ভজনে বিন্দুমাত্র মন নেই, সৎ কথায় কোনো মন নেই, মন্দ, অতি মন্দ স্থিতি, আহ, অতি মন্দ স্থিতি। তারপরে সুমন্দ মতয়, সুমন্দ মতয় হলো গিয়ে যে কেউ যদি শুধরানোর জন্য দুটো কথা বলে দেয়, তাহলে খুব অহং চলে আসে। হ্যাঁ, আমাকে বললো, আমি ক্লাস নিই, আমি স্যার, আমি টিচার, আমাকে সবাই বলে তুমি গুরুদেবের অনেক বড় ভক্ত, আমাকে বললো, সুমন্দমতি। অতি অতি নিম্ন স্তরের মতি এই দাসের। হুম, তারপরে হলো গিয়ে মন্দ ভাগ্য। কি করব, ভাগ্য মন্দ। তাই জন্য কখনো ব্যাঙ্গালোর, কখনো ত্রিচি, কখনো এখান, কখনো ওখান, কখনো এদিকে যাচ্ছি, কখনো ওইদিকে যাচ্ছি। মানে জীবনটাই এরকম, ভাগ্য মানে প্রারব্ধ, প্রারব্ধের কারণে আহ, মন্দ প্রারব্ধ, মন্দ ভাগ্য। তা না হলে তো ধরো কোনো সুন্দর একটি জায়গা, তারপরে এই যে খান পানের অশুদ্ধ তোমাদের বলি, কিন্তু আমাদের আমার উপায় কি, আহার শুদ্ধি নেই, বিন্দুমাত্র আহার শুদ্ধি নেই, সৎসঙ্গ হয় না, সাধ্যায় হয়ে উঠছে না, নাম তো হয়ই না, তো এগুলো হচ্ছে না, এগুলো মন্দ, মন্দ ভাগ্যের পরিচায়ক। যাদের ভাগ্য মন্দ প্রারব্ধ, তাদের এগুলো কি করে হবে, তো সেটাও হয় না। তারপরে উপদ্রুত, যেই দাস যে জীবিকায় আছে, বস্তুত সেই জীবিকায় থেকে অন্য কিছু সাধ্যায় করা, পড়া, সময় দেওয়া, নাম জপ করা, চিন্তন করা, বসে একটু ধ্যান করা, এসব বিন্দুমাত্র সম্ভব নয়। যারা করে তারা ওই বৃত্তিতে থাকা মুশকিল, কারণ বৃত্তিটাই রজগুণী বৃত্তি, বৃত্তিটাই হচ্ছে রজগুণী বৃত্তি। বৃত্তি যদি ধরো পুজো পাঠ হতো, কোনো আরাধনা হতো, উপাসনা হতো, বা শিক্ষকতা হতো, যদি পড়াশোনা করে বলতে হবে কোথাও, এইরকম যদি বৃত্তি হতো, তাহলে যেগুলোকে অন্যভাবে নিও না, যেগুলোকে ব্রাহ্মণ বৃত্তি বলা হয়, আহ, যেগুলো ব্রাহ্মণ বৃত্তি বলা হয়, মানে স্বাধ্যায়, পড়াশোনা, স্থিতিশীলতা, ধ্যান আদির শিক্ষা দেওয়া, এই যে চিকিৎসা আদি, উম, শিক্ষকতা, চিকিৎসক, এরা সব আহ ব্রাহ্মণ বৃত্তি বলা হয় এদেরকে। তো এই দাসের যে বৃত্তি, এটা সম্পূর্ণরূপে শূদ্র বৃত্তি। তো সেই বৃত্তিকে যদি ঠিকঠাক করে মেনটেন করতে হয়, তাহলে ব্রাহ্মণ বৃত্তি খুব সম্ভব, খুব মুশকিল, দুটো একসাথে চলা খুব কঠিন। যাদের সেবা বৃত্তি, তাদের যদি সেবাতে যদি ঠিক ঠিক মন দিতে হয়, তাদের পক্ষে পড়াশোনা করা সম্ভব নয় বসে। আর সেটাই ঠিক আছে, তার বৃত্তি অনুযায়ী সে কাজ করবে, এটাই ঠিক, এটাই উচিত। তবে তার যে যে ফিল্ডে সে কাজ করছে,
সেখানটাকে সে জাস্টিফাই করতে পারবে, তাই না বলো? আমার যদি সেবাবৃত্তি হয়, অথচ আমি যদি সেই সময় শাস্ত্র পড়ি বসে বসে, তাহলে কি আমার সেবাবৃত্তির যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা কি ঠিক করে থাকবে? থাকবে না, না? যার পড়ার জন্য যার বৃত্তি আছে তাকে পড়াশোনা করার সময় দেওয়া উচিত। তাকে যদি আবার বলা হয় যে না না, তুমি এই সময় পড়ো না, তোমাকে লেকচার দিতে হবে 1 ঘন্টা পরে, তুমি এখন কি একটু মাঠে খাটো, তাহলে সে লেকচার কি করে দেবে? কোনো শিক্ষককে যদি বলা হয় তুমি পড়ছো কেন, বলে না আমাকে আমাকে লেকচার দিতে হবে, আমাকে বলতে হবে কিছু। কন্যা কুসুমা, তুই ক্লাসের সময় শুনছিস না আমি যেগুলো বলছি? শুনছিস না? তো তো উপদ্রুত জীবন। হুম, তাকে যদি বলা হয় তুমি এখন একটুখানি মাঠে খেটে এসো, দিয়ে আসার পর তাকে বলা হয় আনো জল খাও, এবার ক্লাস আছে, ওখানে ছাত্রটা বসে আছে, তোমাকে এই সাবজেক্টের উপর বলতে হবে। সে বলবো আমি কি করে বলবো, আমি তো এতক্ষণ মাঠে ঘাটছিলাম। হয় না, সম্ভব নয়। এই জন্য এই বৃত্তি অনুযায়ী এবং চিত্ত চেতনার বিকাশ অনুযায়ী এই বর্ণ বিভাগ তোমাদের আগেও বলেছি, সেই জন্যই এরকম হয়। এর মধ্যে কোনো আহ, অথচ ফল হিসাবে সবাইকার সমান ফল। কেউ যদি বলে ফলে আলাদা, বিন্দু মাত্র নয়। এটাই হচ্ছে বৈদিক সনাতন পরম্পরার মাহাত্ম্য। যার যেমন চিত্তবৃত্তি সে সেখান থেকে ওই একই ফল প্রাপ্ত হতে পারে। মুখ্য ভগবত প্রাপ্তি তার নিজের বৃত্তি অনুযায়ী। তাকে কাউকে পাল্টাতে হবে না। নিজের বৃত্তিকে, নিজের স্বভাবকে, নিজের চরিত্রকে পাল্টানোর দরকার নেই। সে সেই বৃত্তিতে থেকে, সেই চিত্তের অবস্থা থেকেই ফল কিন্তু সব এক। ব্রাহ্মণ অতি নিষ্ঠার সাথে পুজো আর্চা করে, শাস্ত্র অধ্যয়ন করে, ত্রিসন্ধ্যা জপ করে, সকলকে সাধ্যায় করিয়ে পড়িয়ে পূজা অর্চনা করিয়ে যে ফল পাবে, তথাকথিত একজন শূদ্র যে সেবা পরায়ণ, সমাজের সেবা করার যার দায়িত্ব, সে যদি নিষ্ঠার সাথে তার কাজটি করে, সেবার কাজ করে, তাহলে সেও একই ফল পাবে। কারণ জীব ব্রাহ্মণ শরীরেও যে, আর সেই একই জীব শূদ্র শরীরেও, এটা বোঝার খুব প্রয়োজন। শূদ্রকে ব্রাহ্মণ হওয়ার দরকার নেই মোক্ষ প্রাপ্তির জন্য, ফল একই পাবে। ফলে কারুর কোনো দ্বৈততা নেই, বিরোধিতা নেই। তো এই দাসের যে বৃত্তি সেটা হচ্ছে শূদ্র বৃত্তি, সেবা বৃত্তি। এরোপ্লেনের নাট বোল্ট টাইট করা, তার সম্বন্ধে জানা, সেবা বৃত্তি এটা একটা। অথচ সে অভিনয় করছে, করতে চাইছে, তো অভিনয় তো ঠিক হয় না, অভিনয় তো ধরা পড়ে যায় না। অভিনয় করতে চাইছে একজন ব্রাহ্মণ ব্যক্তির মতো, তো হয় না, হবে না, এর মধ্যে দ্বন্দ্ব লাগবে, এটাই স্বাভাবিক। এটা বলা তোমাদেরকে প্রয়োজন আসলে, তাই জন্য আমি বারবার বলি যে আমি আমি এই ক্লাস নিই না আদৌ। আমার সেই অধিকারও নেই, আমার সেই ক্ষমতাও নেই, আমার সেই বুদ্ধিবৃত্তিও নেই। আমি তো শুধু রিডিং পড়ি মাত্র, যা যা লেখা থাকে সেগুলো পড়ে তোমাদের শোনাই। তাই জন্য এই দাসের ব্যক্তিকে কখনো ধরো না, এই দাসকে তো ধরোই না একেবারেই। তোমাদের শ্রীচরণের তেও স্থান পাওয়ার যোগ্যই দাসের নেই। তো তাই এই দাসের থেকে কখনো কোনো আশা করা খুব কঠিন, কারণ বললাম না যে ওই বৃত্তি রেখে এই ক্লাসটা করাটা খুবই কঠিন হয়ে যায় মাঝে মাঝে। এবং নিজেকে মাঝে মাঝে মনে হয় যেন আমি অভিনয় করছি, নাটক করছি। তাই জন্য মনে হয় যে না, আগে নিজে তৈরি হওয়া দরকার। আগে 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 নিজের অন্তঃকরণ সেই রকম নির্মল শুদ্ধকরণ হওয়া উচিত, তবে গিয়ে কাউকে বলা উচিত, তাই না? ওই যেমন এক মহাপুরুষ বলছেন না যে তার মা বলছেন বাচ্চাকে দেখিয়ে, হে প্রভু আপনি একে বলুন না একটু চিনি কম খেতে। তো বলছে যে তুই সামনের রবিবারে আয়। এই রবিবার এসছেন, তো বলছে তুই সামনের রবিবার নিয়ে আয় আমি ছেলেটাকে। বলে কেন? বলে সামনের রবিবার আয় না। তো মা গেছে সামনের রবিবার। তো বললেন প্রভু আপনি আসতে বলেছে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই তোর ছেলে কই?
বলে এই যে ছেলে বলছে, বাবা খেও না, চিনি বেশি খেও না, খেতে নেই, চিনি খাওয়া খারাপ, খেলে শরীর খারাপ হয়। চিনি খাওয়া খুব ভালো নয়, কম খেও। বলে বোঝো, এই কথাটাই আপনি 1 সপ্তাহ আগে বলতে পারতেন। আবার আমাকে ডেকে আনালেন। এটা কিরম হলো বাবা? এটা কি আপনি ঠিক করলেন? গুরুদেব, আপনি কি এটা ঠিক করলেন? আবার আমাকে আসতে হলো ছেলেটাকে বাসে করে, রোদে জল বৃষ্টি, এই কথাটা শোনার জন্য। এটা আপনি 1 সপ্তাহ আগে বলতে পারতেন না? আপনার কি এটা উচিত ছিল না? কে বলছে? শিষ্য গুরুদেবকে বলছে। এই জন্যই আমি স্থিতি পাচ্ছি না তো। এই জন্যই, যেহেতু আমার নিজের মধ্যেই স্থিতি নেই, তাই জন্য ক্লাসেও কারোর স্থিতি সেই জায়গায় তৈরি হচ্ছে না। গুরুদেব শুনিয়ে দিয়ে, শিষ্য শোনাচ্ছেন গুরুদেবকে, গুরুদেবের দোষ দর্শন করছেন। এই তার বোধ হচ্ছে না, প্রভুর দয়ায়, গুরুদেবের দয়া, আবার একবার আমি আসতে পারলাম, তার দর্শন পেলাম, তার শ্রীচরণে আমি প্রণাম করতে পারলাম, আশ্রমে আসতে পারলাম, তা নয়। আগের বাড়ি আমি কত কষ্ট করে এসেছিলাম, এবারে আবার আমায় কষ্ট করে আসতে হলো। আপনার কি এটা উচিত হলো? আপনি জানেন না আমার কত কাজ। তাই স্থিতি নেই কেন? কারণ বললাম না যে হরিকথা শ্রবণ করতে হয়, ক্লাস শ্রবণ করতে হয় এমন কাজ, যার কাছে, যার সেই স্থিতি তৈরি হয়েছে। তো তোমাদের বারবার আমি বলা সত্ত্বেও তো তোমরা তো ন্যাচারালি ছেড়ে যাচ্ছ না, কারণ এই দাসের সেই স্থিতিই নেই। প্লাস ওই শূদ্র ওই বৃত্তিকে আমাকে আহ, আমাকে কি বলবো, মেনটেনটাকে ভুলে যাচ্ছি। তো করতে হয়, তো হঠাৎ হঠাৎ করে পরিবর্তন হয়, তার বিভিন্ন রকম এত চাপ আছে যে সেই চাপ নিয়ে যদি আমি তোমাদের বলি তাহলে বলবে সত্যিই ক্লাস করানো খুব কঠিন, এই সব কিছু মাথায় রেখে। প্লাস কালকে আবার মঙ্গলবারের সৎসঙ্গের একটা চাপ ছিল, সেটা করতে হবে। করতে গিয়ে আমি একদম ভুলে গেছি, আহ, আমি আগে থেকে দিতে ভুলে গেছি। আজকেও দেখো, আজকেও কিছু করার নেই, আমি যাবো 12:30টায়, মাঝখানে কোনো রকমে আমাকে একবার খেতে আসতে হবে, দিয়ে আমি রাত্রে ফিরবো হয়তো 10:30 11টা নাগাদ। আমি কি করে ক্লাস নিই বলো? তো তাই জন্য আমাকে 11:30টায় বলতে হলো। এইবার ওই জন্য ক্লাস নিয়ে ভিডিও করার উদ্দেশ্যটাই সেটা, যে ক্লাস নিয়ে ভিডিও করে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ তোমাদের নিষ্ঠার প্রতি আমার বিন্দুমাত্র নেই, তোমাদের নিষ্ঠার প্রতি আমার বারংবার দণ্ডবত প্রণাম। সেই নিষ্ঠায় যাতে কোনো ঘাটা না পড়ে, সেখানে যেন গুরুদেবের সেবা হয়, তার উদ্দেশ্য। বাকি ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আমার এই দশার জন্য আমাকে ক্ষমা করো ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু উপায় নেই। আহ, কি করি বলো? তো এই দাসকে ক্ষমা করো, সেই ক্ষমা ভাবে দেখো তোমাদের তোমাদের নিষ্ঠার প্রতি যেন কোনো ত্রুটি না হয়, কোনো বিচ্যুতি না হয়, সেটার দিকে খেয়াল রেখো। উম, ব্যক্তিকে কখনো ধরো না, ব্যক্তিকে কখনো ধরো না। বারবার বলছি, বক্তব্যকে ধরো। ব্যক্তিকে ধরলে ঠকবে জীবনে। ব্যক্তি তো ক্ষয়োন্মুখ, একটা রূপ, সেটা ক্ষয়োন্মুখ। বক্তব্যকে ধরো, এই বক্তব্যকে ধরার চেষ্টা করো। সেইটার চেষ্টা করে সেটার মনন করো, সাধন করো। উম, যেটা ঠিক সেটা আমি বলতে পারি। ওই যে টিকিট, ঘরে বসে আমি টিকিট দেওয়ার ক্ষমতা আছে, আমার যাওয়ার ক্ষমতা নেই ঠিকই, কিন্তু আমার টিকিট দেওয়ার ক্ষমতা আছে, কারণ আমি পড়ছি, পড়ে দেখতে পাচ্ছি, শুনি কখনো কখনো মহাপুরুষদের কাছ থেকে, যে বক্তব্যকে ধরে যদি সাধন না করা হয়,
তাহলে স্থিতি কোনোদিন আসবে না। আমি বলছি না, গুরু ভগবান বলছেন। আমি কালকেই পাঠিয়েছি একটা কথা, কয়েকটা আহ, আর যখন এটা হচ্ছিল তার আগে আবার আমার একটা কাজের দায়িত্ব পড়েছে, সে দায়িত্বটাও বলে দিই তোমাদের। যে গুরু ভগবানের কিছু বাণী বাঁধগাছা আশ্রমের দেওয়ালে লেখা হবে। এবার অরিন্দম ভাই আমাকে ফোন করে বলল যে দাদা, তুমি কি কিছু বাণী খুঁজে দিতে পারবে? আমি বললাম, দেখ আমি তো এখন এখানে, আমার বইগুলোও নেই আমার কাছে। তো আমি সেই বাণী খুঁজছিলাম তখন, খুঁজতে খুঁজতে আমি ভুলে গেছি। স্বাধ্যায় করছিলাম, খুঁজে দেখছিলাম যে গুরুদেবের কোন বাণী দেয়া যায় যাতে ওখানে লেখা যায়। তো সেগুলো করতে করতে আমি ভুলে গেছি, স্বাভাবিকভাবে। তো আমার ভোলাটাই আমার দোষ। আহ, সেই দোষের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার ভোলা উচিত নয়। কারণ এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য যে তোমাদের আগে থেকে জানানো। তো সেটা ভুল হয়ে গেছে। তো কালকে গুরু ভগবান একটা সুন্দর কথা বলেছেন, দেখলাম আমি। এটা আমি আগেও শুনেছি মহাপুরুষদের কাছে, যে আমার দুঃখ যাচ্ছে না, আমার কষ্ট যাচ্ছে না, আমার মনের স্থিতি পরিবর্তন হচ্ছে না, আমার কি করে হবে? তো কালকে সেই সমস্ত বাণীগুলো অর্ঘ্যকে পাঠালাম। অর্ঘ্য ওখানে আশ্রমে আছে, ও মহারাজকে দেখাবেন। মহারাজকে দেখিয়ে মহারাজ ওগুলোকে, যেগুলো আরো অর্ঘ্যরা ওরাও খুঁজছে, আহ খুঁজে যেগুলো ভালো লাগবে। তো কালকে একটা গুরুদেব দেখলাম একটা জায়গায় লিখেছেন যে এই যে দুঃখ, যন্ত্রণা, এই যে কাম, বাসনা, ক্রোধ, অভিমান, এগুলো বিনা ভজনে যাবে না। এগুলো কারোর ক্ষমতা নেই সে তোমার জায়গা থেকে এগুলোকে বার করে দেয়, যদি কৃষ্ণ ভজন না হয়। তাই তোমাদের বহুবার এইটা বোঝানোর চেষ্টা করছি যে যা হচ্ছে তা গুরু ইচ্ছায় হচ্ছে। অন্য কাউকে এর জন্য দায়ী করো না জীবনে, যে ও তো এটা পারতো করতে, ওর তো এটা উচিত ছিল, আমি এত করেছি। এটা তো কতবার বলেছি তোমাদের। এতে কষ্টটা কে পাবে? যে তোমার সাথে অন্যায় করলো সে, না তুমি? গুরু ভগবান বলছেন, ভগবানের কৃপা ও প্রেম লইবার পাত্র আমরা এখনো লইয়া আসি নাই। দাতার বিলাইবার প্রস্তুতি থাকিলেও গ্রহিতা পাত্র অভাবে তাহা গ্রহণ করিতে পারে না। তাহলে দোষ আমাদের, আমার পাত্রতা নেই গ্রহণ করার। আমি তোমাদের এইটাকে বলার চেষ্টা করছি বারবার। নিজের কর্তাপনতার অহংকার ত্যাগ করতেই হবে, গুরু ভগবান বলছেন। আমি করছি, আমি করছি, আমি করছি। সেজন্য আমাদের আদিতে শ্রদ্ধা ও ভক্তি পাত্রের আবশ্যকতা আছে। শ্রদ্ধা ও ভক্তি ও সৎসঙ্গের আবির্ভূত হয়, এই সৎসঙ্গেই শ্রদ্ধা ভক্তি আবির্ভূত হয়, যা আমাদের নেই। আমাদের শ্রদ্ধাও নেই, ভক্তিও নেই। গুরু ভগবান বলছেন এইটা জাগছে না যে। তোমরা লিখে নিতে পারো দুটো জিনিস
মহাপুরুষের মুখ থেকে শোনা। নাম সমস্ত পাপকে মিটিয়ে দিতে পারে। ইয়দ্ভূতম ইয়দ ভবিষ্যতি তৎ সর্বম নির্দয় হত্যাসু গোবিন্দানল কীর্তনাৎ। গোবিন্দ অনল কীর্তনে, গোবিন্দ নাম অনল স্বরূপ, সেই কীর্তন দ্বারা সমস্ত পাপ দূরীভূত হওয়া সম্ভব। কিন্তু দুটো পাপ বলছে বজ্রলেপ। কি কি জানো, লিখে নাও খুব বড় বড় করে। এক হচ্ছে গুরু অবজ্ঞা। গুরু মানে শুধু দীক্ষা গুরু নয়, সমস্ত রূপে গুরু। গুরু অবজ্ঞা, আমি যেখানে যা কিছু শিখতে পাচ্ছি তিনিই আমার গুরু স্বরূপ। গুরু অবজ্ঞা এবং কৃতজ্ঞতা। বন্ধুর প্রতি, সখার প্রতি, যে তোমাকে বিশ্বাস করেছে তার প্রতি বিশ্বাসঘাতকতা কঠিন পাপ। না না, ভয় দেখানোর জন্য নয়, মহাপুরুষরা বলেন, আমি তোমাদের শোনাচ্ছি। আর গুরুই, সেটাই আমরা পড়ছি, এমনি এমনি পড়ছি না, তার প্রত্যেকটার মানে জানা উচিত আমার। আমি যেগুলো পড়ছি, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ঈন চরাচরম তৎপদম দর্শিতম येन। শুধু বলার জন্য নয়, মুখস্থ করার জন্য নয়, এটার মানে বুঝতে হবে। এই বিশ্ব চরাচরে যা কিছু, সবার থেকে আমি ঋণী, আমার এই জীবন সবার কাছে ঋণী, এই ভাব নিয়ে দীনতা, তার অবমাননা নয়, দীনতা প্রকাশ। না করলে কি হবে যদি না করি? এ রূপসা কলাপিকা বলে মাঝে মাঝে, না করলে কি করে নেবে। नहीं करना है तो क्या कर लोगे? আমি করব না, কেউ করবেন না। গুরু আজ্ঞা, গুরু অবজ্ঞা করলে গুরুদেব রুষ্ট হন না, গুরু অবজ্ঞা করলে দৈব রুষ্ট হন। গুরুদেব তো তিনি ক্ষমার সাগর, দয়ার সাগর, কৃপার সাগর। তাকে অবজ্ঞা করলে তিনি কখনো রুষ্ট হন? তিনি কি তোমার আহ, তোমার বদান্যতার জন্য তিনি গুরুগিরি করছেন? তিনি তো তোমাকে উদ্ধার করার জন্য করছেন, তোমার সেটা বোঝার ক্ষমতাই নেই। আমার অবোধ স্থিতির কারণে আমি তাকেই শুনিয়ে দিচ্ছি, প্রভু তোমার কি এটা উচিত ছিল করার? তো সেই মহাত্মা কি বললেন, বলে না রে, আমি নিজেই তো ছাড়তে পারিনি। 1 সপ্তাহ আগে আমি নিজেই চায়ে প্রচুর চিনি দিয়ে খেতাম, 1 সপ্তাহ আমি চেষ্টা করলাম যে কিভাবে চিনি না দিয়ে খেতে হয়, দিয়ে সেটাতে আমি সিদ্ধ হলাম, দিয়ে এখন তোর ছেলেকে আমি বলছি। এত ভেঙে বলতে হবে? সবাই তো এটা ভেঙে বলতে পারেন না। আর সম্ভবও নয়, সবাইকে সবকিছু ভেঙে বলা সম্ভব? তাই গুরুদেবের প্রত্যেক প্রত্যেক ইচ্ছায়, প্রত্যেক চেষ্টায়, প্রত্যেক বাক্যে, প্রত্যেক তার ব্যবহারে, সবাই লিখে নয়, কথাগুলো খুব ভালো করে শ্রবণ করো, নাহলে জীবনে কোনো দিন কোনো উন্নতির দর্শন পাবে না অন্তঃকরণে। গুরু ভগবানের সমস্ত চেষ্টার মধ্যে, যা আমার হয়তো মনের প্রতিকূলে হতে পারে, মনে হতে পারে যেন গুরুদেব আমাকে বোধহয় পছন্দ করেন না, তাই এরকম কথা বললেন, এরকম ব্যবহার করলেন, আমি এত কিছু সেবা করি তার।
গুরুদেবের প্রত্যেক চেষ্টার মধ্যে তোমারই 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 কল্যাণ কৃপা লুকিয়ে আছে, কারণ তোমার উপর গুরু ভগবান ডিপেন্ডেন্ট নন। তুমি গুরু ভগবানকে কি দুটি সেবা দেবে তার উপরে তিনি বিন্দুমাত্র নন। সদ্গুরুর কথা বলছি, বিষয় গুরুর কথা নয়। যিনি সদ্গুরু তিনি তোমার উপরে নির্ভর করেন না, তিনি তার আশ্রিত জনের উপর নির্ভর করবেন। যাকে তিনি তাকে আশ্রয় দিয়েছেন তার উপরে নির্ভর করবেন তিনি। এটুকু বোঝার ক্ষমতা নেই আমাদের। এত বোধ আছে, এইটুকু বোধ নেই। আমি যাকে গুরু বানিয়েছি আমি তার গুরু হতে চাই। কি অবোধ স্থিতি আমাদের। আমি যাকে গুরু বানিয়েছি তার মানে আদৌ বানাওনি তুমি। তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো এখনো শ্রদ্ধা তৈরি হয়নি, নাই ভক্তির কোনো ভাব পর্যন্ত তোমার চিত্ত ঢুকেছে তার প্রতি। যদি শ্রদ্ধা হতো, যদি ভক্তি থাকতো, তাহলে গুরু অবজ্ঞা সম্ভব কখনো? চিন্তনেও সম্ভব যে আমি কোনো গুরুদেবের কোনো কথার প্রতি আমি কাউন্টার অ্যাক্ট করছি, তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি, আমাকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছি, আমি আমি ঠিক তিনি ভুল। এই ক্লাসটা তো তাই জন্যই, এই ক্লাসগুলো এইটা শেখানোর জন্য। বারবার একই কথা বলছে এই দাস। এই ক্লাস তুষ্টির জন্য নয়, অহম তুষ্টির জন্য একেবারেই নয়, অহম পুষ্টির জন্য তো নয়ই। এই ক্লাসটা কি এরমই থাকবে, কিন্তু গুরুদেবের কৃপা, আমি বারংবার বলি হে প্রভু কৃপা করো, এতে যেন কোন রকম কামনা বাসনার জল যেন না ঢোকে। কারণ অতি শুদ্ধ বস্তু সেটা ধারণ করার জন্য পাত্রতা চাইতো। আমাদের সেই পাত্রতাই নেই। গুরু ভগবান বলছেন আমি নই। আমাদের সেই শ্রদ্ধা ভক্তির পাত্রতা নেই। সেই পাত্রতা আগে তৈরি করতে হয়। তাই গুরু ভগবান বলছেন ভজন বিনা সুখ দুঃখ ইচ্ছা। আমি পাঠাচ্ছি তোমাদের, লিখে নিও ওই কথাটা। ভজন বিনা সুখ দুঃখ ইচ্ছা প্রভৃতি দূর করা যায় না। ভজন চাই, নাম জপ চাই, চিন্তন চাই, একটু বসতে হবে ধ্যানের জন্য। এই জন্য ভজন বিনা ক্ষণকালও বৃথা নষ্ট করিতে নাই। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিও, আমার তো মনে হয় এই সমস্ত কথাগুলো বড় বড় করে লিখে টাঙিয়ে দেওয়া উচিত প্রত্যেকের ড্রয়িং রুমে। বৃথা সময় নষ্ট করি আমরা কত, বৃথা কথায় করি না। নিজেদেরকে দেখো, এই দাস তো করে, ফেসবুকে ঢুকলে স্ক্রল করেই যাচ্ছে, স্ক্রল করেই যাচ্ছে। কিছু নয়, কোথায় একটা ভালো কথা ভাবে লোককে দেবে, আরে লোক ভালো কথাটা তুই শোন। না আমি শুনবো না, আমি লোককে শোনাতে চাই। তারা শুনে যদি শুধরে যায়, আর তুই কি করবি তাহলে? করতে করতে 1-1.5 ঘন্টা ওখানে চলে গেল। কারণ লোকের কাছে প্রতিপাদ্য হতে হবে, আমাকে আমাকে প্রতিষ্ঠার সুখরি বিষ্ঠা মাগতে হবে লোকের কাছে। এ অত্যন্ত ধার্মিক ব্যক্তি। এই দাসের মানসিক স্থিতি বলছে এগুলোর সাথে তোমরা যেন নিজেদেরকে গুলিয়ে ফেলো না। তাই জন্য এরকম ভুল, এরকম ভ্রান্তি হয়। ক্ষণকালো বৃথা সময় নষ্ট করতে নেই। আমি বলছি না, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন। ভজন করতে করতেই ভক্তি লাভ হয়। মন লাগুক না লাগুক, সময় অনুকূলে হোক প্রতিকূলে হোক,
কি হলো না হলো সমাজে বিশ্বে এসবের কোনো দেখার প্রয়োজন নেই। নিরন্তর নিজের মনকে ভজন রূপী জলে ভিজিয়ে রাখো। তাই ক্ষণকাল ও ক্ষণিক কালের কথা বলছেন। হ্যাঁ। অন্য যখনই কোনো কথা, ভাগবতী কথা ছাড়া কারোর সাথে কেউ যদি কথা বলে, সে যদি এই ক্লাসটা শুনে থাকে, কেন তাকে এই কথাটা মনে করিয়ে দিতে পারবে না যে তুমি কেন সময় নষ্ট করছো বৃথা? আমরা ক্লাসে শুনেছি আমাদের ক্ষণকালেও বৃথা সময় নষ্ট করা উচিত নয়। আমার এই সময়টা ভজন করা উচিত। এই সময়টা আমাদের নাম হয়েছে, চলো একটু গোপাল সহস্র নাম করে নিই, চলো রাধেশ্যাম নাম করে নিই। যদি আমার সাথে তোমার কথা বলতেই হয়, ফোনে যদি রাখতেই হয় খানিকক্ষণ, তাহলে চলো না একটু গোপাল সহস্র নাম করে নিই দুজনে মিলে। বৃথা সময় নষ্ট কেন এই সমস্ত কথা বলে? কি খেলাম আর কি পড়লাম, কি পেলাম আর কি হারালাম। না না, এই কথাগুলো সম্পূর্ণ এই দাসের জন্য। বৃথা সময় নষ্ট হচ্ছে। কথাটা পড়ার পরে ওই যে খুঁজতে খুঁজতে বললাম না যে ওই ক্যাপশন মানে গুরু ভগবানের বাণী লেখা হবে বলতে এইগুলো যেমন স্টার দেওয়া আছে আবার ওখানে, দেখো স্টার দিয়ে রেখেছে। এত শেয়ানা দিয়ে নিজেই সে মানে না। বাকি সুন্দর মিলে গেল। স্টার দিয়ে রেখেছে, এতই শেয়ানা কিন্তু নিজেই সে মানে না। বাহ। তো কত বৃথা সময় নষ্ট হচ্ছে। জানি না যে আগলে সময়টার কি অবস্থা আমার। ভাবছি 50 হয়ে গেছে, আরো অনেক দিন থাকবে, 75 পর্যন্ত কতদিন সিদ্ধ হয়ে যাব। এসব অনেক কথা বড় বড়। আজকে নয় ছেড়ে দিলাম, কালকে হয়ে যাবে। আজকে জয় গুরু রাধেশ্যাম। একটু সিনেমা দেখে নি। বলে পয়লা বৈশাখে এসে তুমি এরকম কেন করছো, তাই না দিদি বলো? না, জয় গুরু রাধেশ্যাম বলছি যে আমি না, আমার খুব গ্লানি হচ্ছে। তুমি বলছো, আমি কালকে তোমাকে বলেছি তো যে ও ভাই ক্লাসটা মিস করেছি, আমার হয়েছে তুমি আমাকেই বলছো না আমার না 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 কিন্তু না, আমি হরি বল, কিন্তু কোনো রকম তোমাকে অভিযোগ করিনি। আমি কিন্তু নিজেই লজ্জা পেয়েছি যে আমি হরি বল, ক্লাসটা হরি মিস বল। করেছি। আমার কিন্তু খুব গ্লানি হচ্ছে যে মা আমি তোমাকে দুঃখ দিলাম নাকি। না না সেই না, জন্য দুঃখ দুঃখ তো আমার পাওয়া উচিত দিদি, যে তোমাদের আমি তোমাদের আমি আমি কিন্তু তোমাকে দোষ দিয়ে বলিনি, মানে আমার নিজেরই লজ্জা লেগেছে যে আমি তো, আমার তো খেয়াল করা উচিত ছিল যে 7টায় ক্লাস হয়। তা আমি কালকে ওই মানে পুজো টুজো এসব করতে করতে আমি একদম দেখিনি 7টা যে কখন বেজে গেছে, খেয়ালও করিনি। ফোন উপরে রেখেছিলাম। দিয়ে আমি ভাবছি যে তুমি ফোন করেছো দেখলাম। আমি ভাবছি যাক তাহলে ভাই বোধহয় আমাকে ক্লাসটার জন্য ফোন করেছিল। তাহলে পরে আমি আবার ক্লাসটা যোগও দিলাম না, দেখলাম না, সেজন্য আমার যে ভাই আমাকে ক্ষমা ক্ষমা করে দিও আমি যদি কিছু অপরাধ করেছি। কিন্তু আমি মানে তোমাকে কোনো দোষারোপ করার জন্য কিন্তু বলিনি, আমার নিজেরই খারাপ লাগছিল বলে না বলে না, আমি তোমাকে বললাম। আমি তো সেরকম, আমার কথাতেও তোমরা ওইভাবে নিও না। আমি কাউকে কিছু বলছি না, এটা তো দাসের সম্পূর্ণ ক্ষমা প্রার্থী হয়ে এই দাসের জীবনটাকে তোমাদের কাছে রাখছে, যাতে তোমাদের নিজ গুণে ক্ষমা করে দিতে পারো এই ধরনের ভুল হয়ে গেলে। আমি সেই জন্য বারবার বলছি উম যে কি করব এরকম উপদ্রুত জীবন। তোমাদের নিষ্ঠার প্রতি আমার বারংবার প্রণাম। তো গুরু ভগবান রেগে যাবেন এরম করলে, যেটা তো ঠিক নয় তোর। ওই দেখো এসে গেছে। জয় সীতারাম, বলো জয় সীতারাম, আর জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু। अब क्या खा रही हो? গুরু রাধে শ্যাম, ভেরি গুড গার্ল। এই যে আরেকজন এসছে, সেও বলো জয় গুরু রাধেশ্যাম বলো। কি নাম তোমার? বলে দাও, নাম বলে দাও। প্রদীপ্ত মুখার্জি বলে দাও। নাম বল, নাম বলো। আচ্ছা নাম বলতে হবে না, তুমি বলো জয় গুরু রাধেশ্যাম। বলে দাও।
বলো বলো জয় জয় গুরু। গুরু। খুব সুন্দর, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। তো শুক্লাদির কথা তো শুনলাম। এবার শর্মিলা বারবার ফোন করতে হাত তুলছিল, বলো কি বলবে। বাবারে 12টা 18 বেজে গেল, বকবক করতে, বৃথা সময় নষ্ট। হ্যাঁ, জয় গুরু রাধেশ স্যার। বলো। সবই শুনলাম। আমাদের তো এই যে হ্যাঁ, এটাও বললে লাস্টে, ওইটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের যেটুকুই হোক, যেভাবেই হোক এই ক্লাসটাকে যেন আমরা মানে শুনতে পারি, এইটাই আর কি আরজি ছিল। মানে এইটাই আমার প্রার্থনা গুরুদেবের কাছে। হ্যাঁ, এটাও ছিল। এটা গুরু ভগবানের এবং কাছে প্রার্থনা করো গুরু যাতে। ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা, এবং এই শুভ নববর্ষে আমি আমার গুরু ভগবানকে জানাই সশ্রদ্ধ শত সহস্র কোটি প্রণাম, এবং এখানে যে সমস্ত ভক্তবৃন্দকেও জানাই আমি আমার সশ্রদ্ধ শত সহস্র কোটি প্রণাম। এবং আমি এই ক্লাসটা আরেকটু এই শুনতে শুনতে এই যে লেখাগুলো যে বললে, এই লেখাগুলো আমরা যেন উম, মানে লিখে রাখতে পারি বড় বড় করে, এটাতেও আমি মানে অনুপ্রেরণা পেলাম খানিকটা। আর একটু বলতে চাইছি যে আমরা যে এই সারা আমাদের এই যে 4 দিন পর একদিন ভাগবতী কথা হয়, আর একটা দিন রাখতে বলছিলাম, যেটা সবাই একটু ভেবে দেখতে পারো যে আমরা সারা সপ্তাহে কি করলাম, সেটা জাস্ট আমরা ভিডিওটা খুলে বললাম যে আমি সারা সপ্তাহে এইটা এইটা করলাম। মানে হ্যাঁ, যে আমরা গুরুদেবের কাছে থাকতে পারলাম, গুরুদেবের চরণের কাছে আমরা থাকতে পারলাম। আমার মনে হয় এই একটা দিন করলে এইভাবে, তাহলে সবাই না, সবাইকার কাছ থেকে এটার আমরা অসুবিধা, এটার একটা অসুবিধা হচ্ছে, অনুপ্রেরণা তুমি পাবো। তুমি আউট তুমি বলতে চাও, কিন্তু অনেকে তো বলতে নাও চাইতে পারে যে আমি না না, কিভাবে গুরুদেবকে ওইভাবে ভজনা না, করেছি, মানে কিভাবে গুরুদেবের কাছে থেকেছি। হ্যাঁ, না ওটা না, ওইটাকে মানে আমি বলতে চাইছি সবাইকার কাছে যে এটা কিভাবে করা যায়, যাতে আমরা সবাই মানে সবাইকার কাছ থেকে পাই যে না আমরা করব, আমরা যাব। তাহলে ওই একটা ক্লাস হলে বিভিন্ন কথাবার্তার মধ্যে, তাহলে আমার মনে হয় এটা হুম। যদি আরো কিছু বেরোয় কারোর মাথা থেকে যে না এইভাবে করা যায়, এটা আর কি বলতে চাইছিলাম, যে তাহলে আমাদের ক্লাসটা আরো করতে ইচ্ছা হবে বা আসতে হবে, এরকম আর কি। হুম। জয় তো গুরু দেখো রাধে। দেখিনি, কালকের কথায় কিরকম সময় নষ্ট হয়ে গেল আমাদের। আহ, আজকে তো হলোই না তাহলে ক্লাস। আজকে একটা অন্যরকম ক্লাস হলো বোধহয়। তো ভজন বিনা সুখ দুঃখ ইচ্ছা প্রভৃতি দূর করা যায় না। সেজন্য ভজন বিনা ক্ষণ কালো বৃথা নষ্ট করিতে নাই। হুম। আর ভগবান বলছেন যে শ্রদ্ধা এবং ভক্তির পাত্র আমাদের তৈরি হতে হবে, আমাদের সেই পাত্রতা আনতে হবে। এবং সেই পাত্রতা কি করে আসবে? সৎসঙ্গ ঠিক ঠিক করে করা। সৎসঙ্গে প্রেজেন্ট থাকা নয়, সৎসঙ্গে উপস্থিতি নয়, সৎসঙ্গকে জীবন করা, সৎসঙ্গকে মনন করা, সৎসঙ্গে যে কথাগুলো শ্রবণ করছি সেগুলোকে চিন্তন করা, সেইটা হলো সৎসঙ্গ। ওইটা করলেই শ্রদ্ধা জাগে, ভক্তি জাগে। তা না হলে আমি এত সৎসঙ্গ করি, আমি এত ক্লাস করি, এর অহং পুষ্ট হবে। হুম। তার মানে আমি করছি এই ক্লাসটা। এই জন্য দেখো এই ক্লাসের পরে এই দাস গুরু ভগবানের শ্রীচরণে অর্পণ করে, কারণ এখানে তার কোনো কর্তৃত্ব থাকে না। কোনো বিন্দুমাত্র কর্তৃত্ব রাখলে আমাদেরই কষ্ট পেতে হবে। কারণ ক্লাস আজ আছে, ক্লাস ক্লাস কাল নেই, কিন্তু সৎসঙ্গের যে কথাগুলো সেগুলো কিন্তু চিরন্তন। সেগুলোকে যদি আমি ধারণ না করতে পারি তাহলে এগুলো ইমমেটেরিয়াল।
আমি কতদিন ক্লাস করলাম, আমি কটা ক্লাস করলাম, আমি কতগুলো গীতার শ্লোক মুখস্থ করেছি, এগুলো সম্পূর্ণ ইম্যাটেরিয়াল। এগুলোতে আমার কোনো লাভ হবে না আমি যদি ক্লাসের কথাগুলোকে চিন্তন মনন করে নিধিধ্যাসন না করতে পারি, নিজের জীবনে যদি সেটাকে আমি আনতে না পারি। আর শুক্লাদি, এর মধ্যে কোথাও তুমি নেই। এই সমস্ত কথার মাঝে তোমার কথা তো আমি চিন্তাই করিনি। তো জয়গুরু রাধেশ্যাম, আমি আরো একটা জিজ্ঞাসা করছিলাম তোমাকে প্রশ্ন, যে হুম, এই যে তুমি বললে শুদ্ধ বৃত্তি, তাহলে হুম। আমরা যারা গৃহবধূ, তাহলে আমাদেরও কি সেই শুদ্ধ বৃত্তি? আমাদেরও তো সেবায় কাজ, দেখি আমাদের। তুমি এই যদি আমি বলি না, আমাকে আর ঢুকতে দেবে ঘরে? তোমার কি ইচ্ছা? এখন আমি হোটেলে না আছি, আমি বলে দিতে পারি সত্যি কথাটা, কিন্তু তারপরে আমাকে ঘরে ঘরে তো ঢুকতে হবে। আচ্ছা। দিদি আমার একটা প্রশ্ন করেছে, খুব কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা ওটাই। যতক্ষণ সেবা, এই সেবার মধ্যে আবার দুরকম আছে পার্থক্য। সেবা যদি নিজের ইন্দ্রিয় পুষ্টির জন্য, সেবা যদি নিজের ইন্দ্রিয়, তাই জন্য দেখো, তাই জন্য প্রত্যেক মায়ের, অন্যভাবে নিও না, প্রত্যেক, বেশি সবই নারী শরীর, আর কেউ নেই। প্রত্যেক মায়ের উদ্দেশ্যই হওয়া উচিত একটা, যে নিজের আশপাশের মানুষজনের সেবা। এটা আমি বলছি না, গুরু ভগবানের আমি কথা তুলে দিতে পারি তোমাদেরকে। কোনো ধার্মিক অনুষ্ঠানের প্রয়োজন নেই, মাতৃ শরীরের কোনো ধার্মিক অনুষ্ঠানের প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের সংসারের সেবা যদি সে করতে পারে, সে মোক্ষ প্রাপ্তির যোগ্য। প্রত্যেক মা শতই মোক্ষ প্রাপ্তির যোগ্য হয়ে যায়, কারণ সে সব থেকে শেষে ভোজন গ্রহণ করে। জানো এটা কত বড় যোগ্য? তোমাদের আগে আমি বলেছি একবার বোধহয়, এটা যুধিষ্ঠির করতেন এই যজ্ঞ। যে মায়েরা সবাইকে খাবার দিয়ে নিজে খান, সেটা এখন নব্য জায়গায় তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কেন আমি কেন সবার শেষে খাবো, আমি সবার উচ্ছিষ্ট কেন খাবো? না না না, এটা একটা যজ্ঞ। সমস্ত সাধু মহাপুরুষরা এই যজ্ঞ অনুসরণ করেন। কোন আশ্রমে যাও, মহন্ত তিনি আগে কখনো পান না, তিনি পাওয়ার আগে জিজ্ঞেস করেন যে সবাই কার পাওয়া হয়ে গেছে। চিন্তা করো, যেটা একটা মা একটা সংসারে করে, সেটা একজন বড় সিদ্ধ মহাপুরুষ, তার কাছে এটা সাধনা। এটা কাকে বোঝাবে? কে বুঝবে এই কথা? কত সুন্দর কথা, শুধুমাত্র একটা অভ্যাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মায়েরা শুধুমাত্র ওই যোগ্য, ওটা যোগ্য। সবাইকে সেবা পাইয়ে নিজে সেবা পাওয়াটা যোগ্য। প্রত্যেকদিন তুমি সেই যজ্ঞ করছো, ভাবা যায়? বড় বড় মহারিষিরা, মুনি ঋষিরা, ব্রাহ্মণ আদি বিশাল বিশাল যজ্ঞ করেও যে ফল পাবে না, তুমি সামান্য এই অনুসরণ করে সেই ফল পাবে। কখনো শুনেছো নাকি এই কথা? এটা বৈদিক সনাতন পরম্পরা। দেখ, আমার কাছে সময় নেই, 12টা 27 হয়ে গেছে, 12টা 30। যদি তোমাদের সময় হয়, একজন স্বামী সেবী, সংসার সেবী মা, আর একজন সিদ্ধ মহাপুরুষ কৌশিক, ঋষি কৌশিক, তার কথা শোনাবো একদিন, মনে করিয়ে দিও। এত সোজা নয় বৈদিক সনাতন পরম্পরা, এত সোজা নয়, এটা এত ঠুনকো নয়, বিশাল গভীরতা আছে। শূদ্র মানে কোনো অপমান সূচক বাক্যই নয়, যেটা আমরা মনে করে নিয়েছি। আর ব্রাহ্মণ মানে বিশাল সম্মানের বিষয়ও নয়, যেটা আমরা মনে করে নিয়েছি। এগুলো বৃত্তি। হরি বল। আমাদের সেই বোধগুলোই নেই। আমরা ভাবি আমরা ব্রাহ্মণ হলেই বোধহয় আমাদের সম্মান হবে।
এসব ব্রাহ্মণ কজন, কটা? তুমি এখন কোটি কোটি কেন, 100 কোটি তো একজন ব্রাহ্মণ খুঁজে এনে দেখাও। যে ব্রাহ্মণের সংজ্ঞায় দাস দিয়েছে, একজন ব্রাহ্মণ খুঁজে এনে দেখাও দেখি। গুরুদেব বলতেন, হ্যাঁ বামুন হয়েছে, বামুন। বামুন যদি দেখতে হয় তো এখানে হয়। এটা ভালো করেছে। ঠিক করে শোন। जय गुरु राधेश्याम। जय जय श्री राधे। जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश्याम। जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधेश्याम। राधेश्याम राधेश्याम। श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। দিদি, যেটা বলতে যাচ্ছিলাম আর্ধেক কথাটা রয়ে গেল, যে যদি কেউ নিজের ইন্দ্রিয় ভোগের জন্য সেবা প্রবৃত্তি ধারণ করে তাহলে সে শূদ্র। আর কেউ যদি ভগবত সেবার জন্য সমস্ত কাজ যদি ভগবত চরণে অর্পিত করে, সমস্ত কর্মফলের তার যদি কোনো চেষ্টার না থাকে, তার ভোগের যদি কোনো ইচ্ছা না থাকে, তাহলে সে আর এই চতুর্বর্ণের মধ্যে আসে না। সে তখন ভগবানের নিত্য দাস। আর দাস দাসী কারাই? ভগবানের নিত্য দাস যদি হতে হয় তো সেবা তো চাই। আর যদি এই চক্করে ফেসে থাকতে হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্যর চক্করে থাকতে হয়, তাহলে দেখে নাও তুমি শূদ্র না বৈষ্ণব না, তুমি শূদ্র না ক্ষত্রিয় না। যদি ওই চক্রে থাকতে হয়, কিন্তু আমাদের তো ওই চক্রে থাকার আমাদের উদ্দেশ্য নয়। আমরা তো ওই চক্রকে ভেঙে দিতে চাইছি। তাই ভগবানের নিত্য দাসত্বে সেখানে কিন্তু কোনো বর্ণ বিভাগ নেই, কারণ জীব সেখানে, সেখানে কোনো কোনো সংসারের গৃহবধূ নয়, সেখানে সবাই প্রকৃতি। পুরুষ তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই সে সমস্ত জীব ভগবানের নিত্য দাস। সেই দাস ভাব, সেই দাসী ভাব যেন আমাদের মধ্যে আস্তে 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 আমরা তৈরি করতে পারি। কিভাবে? এই সংসারটাকে কৃষ্ণের সংসার মনে করে, সব কৃষ্ণ, সব রাধারানী। যত্র নারী তত্র প্যারী, যত্র মানব তত্র মাধব। এইটা যেন আমাদের মধ্যে ধীরে ধীরে আসে, আমরা যেন সবার দাস দাসী রূপে থাকতে পারি। এইটা। ভালো থেকো সবাই, সুন্দর থেকো। জয় গুরু রাধেশ্যাম।